কর্মীদের লাগাতার বিক্ষোভের মুখে অবশেষে নতি স্বীকার করল বিজেপি নেতৃত্ব। জলপাইগুড়ির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রে বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পর থেকে দলের অন্দরে তীব্র অসন্তোষ দেখা দিয়েছিল। গত কয়েকদিন ধরে প্রার্থী বদলের জল্পনা তুঙ্গে থাকলেও অবশেষে দলীয় কর্মীদের দাবিকে মান্যতা দিয়ে সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। কৌশিক রায়ের পরিবর্তে ডালিম রায়ের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। মঙ্গলবার ডালিমবাবুর নাম ঘোষণা হতেই ময়নাগুড়ি বিজেপি কার্যালয়ে খুশির হাওয়া ছড়িয়ে পড়ে। দলীয় কর্মীরা একে অপরকে আবির মাখিয়ে এবং বাজনার তালে নেচে বিজয় উল্লাসও করেন। নতুন প্রার্থীকে নিয়ে এলাকায় একটি বিশাল মিছিলও বের করা হয়। রাজ্যের অন্যান্য কয়েকটি কেন্দ্রে প্রার্থী বদলের দাবি উঠলেও শুধুমাত্র ময়নাগুড়িতেই বদল করা হয়েছে প্রার্থী। এ প্রসঙ্গে ময়নাগুড়ির নতুন বিজেপি প্রার্থী ডালিম রায় জানান, আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি 100% আশাবাদী। প্রচারে আমাদের বিষয় উঠে আসবে তৃণমূলের দুর্নীতি, তৃণমূলের অপশাসন, তৃণমূলের নারী নির্যাতন, তৃণমূলের সিন্ডিকেট রাজ, স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস, গ্রামগঞ্জের স্কুল নেই। তো কি কারণে ওই চেঞ্জ করা হলো প্রার্থীকে? প্রার্থীকে কি কারণে চেঞ্জ করা হলো আগের প্রার্থীকে? প্রার্থী সেটা ভারতীয় জনতা পার্টি যেটা ভালো বুঝছে সেটাই মনে করছে। ময়নাগুড়ি থেকে অভিরূপ দের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।